হাজার প্রধান নিষ্ক্রিয়, সবাই পালিয়ে গেছে। অফিসে আসছে না, ফলে সরকারি কাজের অসুবিধা হচ্ছে। এতদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কিছু নেই। দরকার হলে পুলিশ পাঠাতে বাধ্য হব বাড়িতে। হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। আর কি বলেছেন শোনাবো। সমস্যা হচ্ছে, প্রায় 2000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিসে আসছেন না। ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টে অসুবিধা হচ্ছে, ঠিক সেরকম সাধারণ মানুষ বিভিন্ন সার্টিফিকেট ইত্যাদি যেটা পান সেটা পাচ্ছেন না। পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কাজ শুরু হবে, এখন জিরামজির শুরু হয়ে গেছে, তার পেমেন্ট দিতে হবে, টেন্ডার হবে গৃহ এবং যে আবাস যোজনা এবং সড়ক যোজনার, সেগুলো হবে না। সেই জন্য আমি আপিল করছি, যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন, তারা এসে কাজ করুন। আর যদি তারা না আসেন, এলে কেউ টোন টিটকারি করতে পারে। একদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কোনো কারণে রাজনীতি করতে এসে যদি না আসেন বেশি সমস্যা হবে। এটা আমি পরিষ্কার মিডিয়ার সামনে বলছি। আর সব করতে বাধ্য হবে, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষকে বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে। তখন সেরকম ভালোই চলে আসবে। আরে কোথায় যাবে? দেশ ছেড়ে তো পালাতে পারবে না। সে পঞ্চায়েত প্রতিনিধি, বেতন নিচ্ছে, তার দায়িত্ব পরিচালনা দেওয়া হয়। আপনি পদত্যাগ করে দিন, যেখানে ইচ্ছা পাকিস্তানে চলে যান, বাংলাদেশে চলে যান, আমাদের আপত্তি নেই। কিন্তু এখানে মানুষের প্রতিনিধি হিসাবে এসে এতদিন কাজ করেছেন, আপনি বেতন নেন, টাকা লুট করেছেন, এখন পালিয়ে গেলে হবে নাকি? পালিয়ে গেলে ওখান থেকে রিজাইন লেটার পাঠান। আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান, একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এরপর ভবানীপুর থেকে ইকো পার্কেও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারে শ্যামাপ্রসাদ জয়ন্তী বা বলিদান দিবস দুটোই পালন করা হয় 23শে জুন থেকে 6ই এপ্রিল পর্যন্ত। 23 জুন থেকে 6 এপ্রিল, ভুল বললাম, 23 জুন থেকে 6 জুলাই, এক সপ্তাহ পক্ষ ধরে আমরা শ্যামাপ্রসাদ পক্ষ পালন করি। এবারেও তাই হচ্ছে। এবারে নতুন যেটা হচ্ছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই উদযাপন হচ্ছে। গতকাল আমি দুটো স্কুল, একটা কলেজে গেছিলাম, সব জায়গায় খুব উৎসাহের সঙ্গে পালন হচ্ছে। শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। দেশ বিভাজন, পশ্চিমবঙ্গ কী করে তৈরি হলো, তিনি পশ্চিমবঙ্গের জনক। তো এবারে পার্টির তরফ থেকে তো হয় প্রত্যেকবারে। আগামীকাল মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আসতে পারেন, কলকাতায় আসছেন, তার কোনো কার্যক্রম থাকবে এবং সমস্ত সরকারি প্রতিষ্ঠানেতে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে। এবং পার্টি বিভিন্ন সংগঠন বিভিন্ন হল ভাড়া করে সেখানে এই জয়ন্তী পালন করা হচ্ছে ধুমধাম করে। শ্যামাপ্রসাদকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তিনি বাংলার জনক এবং আজকে যে পার্টি ক্ষমতায় আছে তারও জনক। তো সবাই মিলে খুব উৎসাহের সঙ্গে শ্যামাপ্রসাদ জয়ন্তী এবার করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।